ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে আগামী 2রা এপ্রিল থেকে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানালেন পর্ষদ সচিব দুলাল দে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে 2 এপ্রিল থেকে। 15 এপ্রিলের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে রাজ্য পর্ষদের তরফে। এই জন্য চলছে জোরদার প্রস্তুতি। 28 মার্চ পর্ষদের উদ্যোগে প্রধান পরীক্ষকদের বৈঠক হবে। মূলত ত্রুটিহীনভাবে উত্তরপত্র মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করা হবে এই বৈঠকে। এর জন্য প্রধান পরীক্ষকদের সহায়তা চাওয়া হবে পর্ষদের পক্ষ থেকে। মূল্যায়নের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানালেন পর্ষদ সচিব দুলাল দে। তিনি জানিয়েছেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম, উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে একসঙ্গে। মাধ্যমিক ও আলিমে মোট 49 জনকে প্রধান পরীক্ষক হিসাবে বাছাই করা হয়েছে। উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির প্রধান পরীক্ষক মোট 25 জন। সংশোধক তথা স্কুটিনাইজার প্রায় 200 জন। বরাবরের মতো এবারও রাজ্য পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন করা হবে কেন্দ্রীয়ভাবে আগরতলায়। বরদোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে উচ্চ মাধ্যমিক সহ সমতুল্য পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে। মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ভুজং বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কামিনী কুমার সিংহ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত মূল্যায়ন চলার কথা রয়েছে। ইতিমধ্যে মূল্যায়নের বাছাই শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তরের তরফে নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সচিব দুলাল দে। আমাদের এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হলো গত 22 মার্চ, আর মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছিল 18 মার্চ। তো এর মধ্যে আমাদের সমস্ত খাতা ইভ্যালুয়েশনের জন্য আমরা প্রস্তুত। আজকে আমরা সমস্ত এক্সামিনার, স্কুটিনাইজার এবং হেড এক্সামিনারদের অ্যাপয়েন্টমেন্ট ঘোষণা করেছি। ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। এবার আমাদের টোটাল এক্সামিনার, স্কুটিনাইজারের সংখ্যা হচ্ছে 2068, আর সঙ্গে যদি হেড এক্সামিনার আমি যোগ করে দিই তাহলে এই টোটাল সংখ্যা গিয়ে দাঁড়াবে 2192 জন। আমাদের এবার মাধ্যমিকে 4টা ভেন্যু হচ্ছে আগরতলাতে সেন্ট্রাল ইভ্যালুয়েশন হবে আমাদের। বিকে গার্লসে হবে, আর KKSM কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুল, বাণী বিদ্যাপীঠ গার্লস এবং বুজং গার্লস বিজয় কুমার গার্লস স্কুলে হবে। তো এই 4টি হচ্ছে মাধ্যমিকের ভেন্যু। আর এইচএস এর ভেন্যু হবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আর বরদোয়ালি এইচএস স্কুল। বরদোয়ালিতে এবং নেতাজিতে আমাদের যে সমস্ত সাবজেক্টগুলো থাকবে, সাধারণত বরদোয়ালিতে আমরা আর্টসের সাবজেক্টগুলো রাখি, আর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে সায়েন্সের সাবজেক্ট আছে, সাথে কিছু আর্টসেরও সাবজেক্ট আছে, সাইকোলজি, বিএসটি, অ্যাকাউন্টেন্সি, জিওগ্রাফি, আর বাকিগুলো সব বরদোয়ালিতে হবে। আর মাধ্যমিকের ক্ষেত্রে বিকে গার্লসে আমাদের থাকছে এসএসটি আর ভোকেশনাল, আর KKSM এ থাকছে ফিজিক্স কেমিস্ট্রি মাধ্যমিকের আর জিও ইকন। বাণী বিদ্যাপীঠে থাকছে ইংরেজি এবং সায়েন্সের বায়োলজি, আর বুজং গার্লসে থাকছে ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পোরক। তো এই হচ্ছে আমাদের এবারকার সেন্ট্রাল ইভ্যালুয়েশনের একটা সংক্ষিপ্ত আমি একটা বিবরণ দিলাম। আগামী 2 তারিখ থেকে খাতা দেখা শুরু হচ্ছে, আর এই উপলক্ষে আগামীকাল 28 মার্চ আমাদের TBSC কনফারেন্স হলে আমরা হেড এক্সামিনারদের সঙ্গে একটা মিটিংয়ের আয়োজন করেছি। 2টো শিফটে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এবং সমস্ত হেড এক্সামিনাররা থাকবেন এখানে। আমরা ইভ্যালুয়েশনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে। তো 2 তারিখ থেকে যদি ইভ্যালুয়েশন শুরু হয়, আমি আশা করছি 15-16-17 তারিখের মধ্যে ইভ্যালুয়েশন শেষ হয়ে যাওয়ার কথা। আমরা সেই টার্গেটেই চলছি, আশা করছি শেষ হয়ে যাবে।
নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।